Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এটা ইনশাআল্লাহ রাত 10টা পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। তো এখানে হচ্ছে সকালেই দেখেন আমার আম্মু হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে কিছু। তো এই চিংড়ি মাছগুলো এখন হচ্ছে বেছে ধুয়ে নিবে, তো রান্না করবে। তো এখানে অল্প পরিমাণ চিংড়ি মাছ এনেছে, বড় চিংড়ি যেহেতু এটা কেজিতে হচ্ছে 950 করে আর কি আমাদের এদিকে। কার কোথায় কেজি কীরকমই সেটা তো জানি না, কিন্তু আমাদের এদিকে হচ্ছে 950 করে কেজি। তো এখন হচ্ছে আম্মু এখানে 250 মানে আধা কেজি এনেছিল চিংড়ি মাছ। বড় চিংড়ি সেহেতু হচ্ছে 6টা উঠেছিল আর কি, ছোটো বড় মিলিয়ে। তো এইগুলো এনেছিল হচ্ছে সেহরির জন্য। তো দেখেন এখানে হচ্ছে আম্মু মাছগুলো বেছে নিচ্ছে, যেহেতু বড় চিংড়ি আমার আব্বু না শুধু আমরা ঘরের সবাই খুবই পছন্দ করি। তো আম্মু হচ্ছে আমাদের পছন্দের উপরেই বেশি হচ্ছে করে আর কি চিংড়ি মাছ নিয়ে এসেছে, যেহেতু আমরা খুবই পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে ভাত। তো এই যে আম্মু হচ্ছে এটা হচ্ছে সেহরির জন্য রান্না করবে, এই জন্য হচ্ছে 6টা চিংড়ি নিয়ে এসেছে আর কি। তো তাজা রান্না করলেই হচ্ছে ভালো লাগে, এই জন্য আম্মু কমে এনেছে পরিমাণে। অন্য সময় অনেকগুলো এনে ফ্রিজে রেখে দিত, কিন্তু এখন যেহেতু রোজার মাস আম্মু চেষ্টা করে হচ্ছে তাজা এনেই, যেহেতু আমাদের সাথেই বাজার আছে, বেশিক্ষণ লাগে না, নিচে নামলেই হচ্ছে পাওয়া যায়। আর আমরা তো 5তলায় থাকি, 5তলা থেকে মানে যদি সিঁড়িটা পার হয়ে নামতে পারি তাহলেই হচ্ছে মাছের অভাব নেই। তো তাজা মাছ খাওয়াই ভালো। তো এখানে হচ্ছে আম্মু সেহরির জন্য হচ্ছে মাছগুলা রান্না করে নেবে, চিংড়ি মাছগুলা। আর রাত্রে আমরা কি খাবো সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রাত্রের জন্য কি রান্না করবে। আর একটা কথা, আমি এই ভিডিওটি যেদিন আপলোড দিব সেদিন হচ্ছে শুক্রবার থাকবে, 23 রোজা। তো আপনারা অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন বাহিরে মাইকের, এটা হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়াচ্ছে। তো জুম্মার দিন যেহেতু হচ্ছে মসজিদে বয়ান দিচ্ছে আর কি, এজন্য অনেক আওয়াজ শুনতে পাবেন, কিন্তু আপনারা অনুরোধ করে ভিডিওটি শুনবেন আওয়াজটা করে। তো এই যে দেখেন এখানে হচ্ছে আম্মু মাছগুলো বেছে নিয়েছে, চিংড়ি মাছগুলো। আর দেখেন এগুলো হচ্ছে ফেলে দিবে ময়লাগুলো। তো এখানে হচ্ছে আম্মু আবার ইফতারের জন্য আর কি, তো মাছ বাছতে আমি আরও হচ্ছে আমি করে রেখেছিলাম, মানে ভিডিওটা অফ করে আমি আর কি একটু ঘর গুছাচ্ছিলাম, একটু গুছুল করছিলাম। তো এখানে হচ্ছে ইফতারির টাইম হয়ে গিয়েছে, আম্মু আবার হচ্ছে এখানে ছোলা বুটটা রেডি করে নিচ্ছে। এখন প্রায় হচ্ছে 2টার মতো বাজে আর কি, 2টা 2:30। তো এখন হচ্ছে আম্মু ছোলাটা রান্না করে নিচ্ছে, কারণ আজকে আম্মু অনেক কিছুই রান্না করবে। তো এই যে দেখেন ছোলাটা রান্না করে নিচ্ছিল আম্মু। তো এই যে ছোলাটা রান্না প্রায় শেষ। এখন হচ্ছে আম্মু যেটা করবে সেটা হচ্ছে ছোলাটা এখন হচ্ছে আম্মুর। তো এই যে দেখেন এখানে হচ্ছে আম্মু পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর নিয়েছে আর কি, চিংড়ি মাছটা ভুনা করার জন্য, সেহরির জন্য আর কি। চিংড়ি মাছটা ভুনা করে ফেলবে এখনই আম্মু, ইফতারির আগে। তো এই যে চিংড়ি মাছটা ভুনা করার জন্য আম্মু এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে খুবই সহজ রেসিপি দেখাই, যারা হচ্ছে নতুন গৃহিণী, একদমই রান্না পারে না আমার মতো আর কি, আমিও কোনো রান্না পারি না, তাদের কাছে হচ্ছে এই রান্নাটা দেখে খুব ভালো হবে। তো এখানে হচ্ছে আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর না ধনিয়ার গুঁড়া দেয়নি, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছে। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া দিতেও পারেন। মাছটা ভেজে নেবে। তারপরে যখন পেঁয়াজ আর রসুনটা একটু লালচে হয়ে গিয়েছে, আম্মু কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দেন মশলাটা পুড়ে যাচ্ছিলো, সেই জন্য আম্মু সামান্য একটু পানিও দিয়ে দিবে। তো এর পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তারপর হচ্ছে ভালো করে নেড়ে নিবে। তারপর পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। তারপর আম্মু মশলাটা একটু পানি দিয়ে নিবে, কারণ হচ্ছে মশলাটা পুড়ে যাচ্ছিল তখন। এই যে আম্মু সামান্য পানি দিয়ে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেবে এবং তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। এই দেখেন চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিতে হবে, তাহলে হচ্ছে মজা লাগবে। তো আম্মু হচ্ছে এটা ভালো করে মশলাটা কষিয়ে রেখে এখানে হচ্ছে আম্মু চিংড়ি মাছগুলো ভাজতে চলে গিয়েছিল। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাওয়ায়, তো এই যে আম্মু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, 6টা চিংড়ি মাছ আম্মু এগুলো ভেজে নিবে। এই যে দেখেন ভেজে নিচ্ছি, যেহেতু রোজার মাসে হচ্ছে একদমই মানে কি আর বলবো, মানে আমাদের খাওয়ার মানে আম্মুর সাথে আমাদেরও খাওয়ার রুচি চলে গেছে। তো এই জন্য আর কি, আর মানে প্রত্যেক দিন আমাদের তরকারি ভাত সব কিছু বেশি আছে। তরকারি বেশি হলে না হলে গরম করে রাখা যায় তরকারি, কিন্তু হচ্ছে ভাত বেশি হলে ওগুলো তো মনে করেন যদি ভালো চাউল না পড়ে তাহলে হচ্ছে ভাত ঘেমে নষ্ট হয়ে যায়। তো এই জন্য হচ্ছে প্রতিদিন ভাত বেশি হয়, তরকারি বেশি হয়, কী যে বলবো। তো
তো এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা আরেকটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে আজান দিয়ে দিয়েছিল। তো ইফতারি করে নিয়েছিলাম আমরা, এইটার আমি শেয়ার করিনি কারণ আমার ভিডিওটা যেহেতু একটু বড় হবে সেহেতু আমি ইফতারিটা দেখাইনি। প্রতিদিনই তো ইফতারি দেখাই, আজকে আর ইফতারি দেখালাম না। তো চিংড়ি মাছ করার পরে আমার রান্না করার পরে আমার ভিডিওটা একটু অফ ছিল, এর মধ্যে হচ্ছে আমরা ইফতারি করছিলাম। তারপর আমি একদম যখন আম্মু আলু ভাজি করছে তখনই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো এখানে হচ্ছে আম্মু ডিম দিয়ে আলু ভাজি করে নেবে। আর আমার আম্মুর আলু ভাজিটা খুবই মজাদার হয়, এত মজাদার হয় কি বলবো, খুবই ভালো লাগে। তো আলু ভাজি করছে তার একটা কারণ হচ্ছে আমি সেটাও আপনাদেরকে বলবো কেন করছে আলু ভাজি। আম্মু আমাকে ইফতারি করার সময় বলছিল আজকে রাতে নাকি রুটি বানাবে। তো হচ্ছে রুটি বানাবে এজন্য হচ্ছে আম্মুকে বলেছে, আম্মু রুটি বানাবা যখন আলু ভাজি বানাও, কারণ আমার আলু ভাজি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আম্মু হচ্ছে আলু ভাজি রান্না করছে সাথে সাথে আলু কেটে। তো এই যে দেখেন ডিম দিয়ে ভাজি করে নিচ্ছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা আলু ভাজির। তো তারপর হচ্ছে এখানে আম্মু পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আরেকটা জিনিস রান্না করে নিচ্ছে। তো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কি রান্না করে নিচ্ছে। তো আমি খুবই সোজাভাবে রান্নাগুলো দেখাই যাতে নতুন গৃহিণীরা হচ্ছে অল্প সময় খুবই মজাদার করে রান্নাগুলো রান্না করে সবাইকে চমকে দিতে পারে। তো আম্মু এখানে করলা ভাজিও করে নিচ্ছে, যেহেতু আমরা হচ্ছে রাতে কী খাবো সেটা আপনাদের বলে দিই। রাতে হচ্ছে আম্মু রুটি বানাবে, যেহেতু রুটি বানাবে সেহেতু একটু ভাজি হলে ভালোই লাগে। তো আম্মু এখানে করলা ভাজিতে একটু ধনিয়া একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবে কারণ সুন্দর লাগবে আর কি। তো এখানে আম্মু হালকা মানে অনেকগুলো করলার সাথে, মানে করলা না এগুলো হচ্ছে উস্তার সাথে হচ্ছে সামান্য আলু কুচি করে দিয়ে দিয়েছিল কারণ টেস্টের জন্য আর কি, তাহলে আলুটা দিলে আর কি করলাটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে আর কি ভাজিটা। তো এই যে দেখেন এখানে হচ্ছে আম্মু করলা ভাজি করে নিচ্ছে। তো করলা ভাজি করার পরেও হচ্ছে করলা ভাজি চুলায় রেখে আম্মু হচ্ছে এদিকে কী করছিল, আমি তো হচ্ছে করলা ভাজি দিয়ে ধরে রেখেছিলাম, আম্মু হচ্ছে এখানে রুটির মানে প্রস্তুত করে ফেলেছিল আর কি। রুটি হচ্ছে ভালো মতো ড্রো করে বেলেও নিচ্ছিল। এই যে দেখেন আম্মু কতগুলো রুটি বানিয়েও ফেলেছে। তো এই যে দেখেন সবসময় তো আম্মু হচ্ছে মানে রান্নাতে ক্যামেরা ধরে রাখতে পারি না, আমি তো আবার মনে করেন একটু কাজকর্মও করি, তারপর আমার পড়াশোনাও আছে। তো এই জন্য দেখেন মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগে, তবে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো এই যে দেখেন এখানে হচ্ছে আম্মু রুটিগুলো ছেঁকে নিচ্ছে, মাশাআল্লাহ দেখেন রুটিগুলো খুবই ফুলছে। এই যে দেখেন রুটিগুলো দারুণভাবে ফুলছে। তো আমার আম্মু রুটি হচ্ছে সবসময় ফুলে, এমন না যে আমি ছবি তুলছি দেখে যেটা ফুলছে সেটাই হচ্ছে ক্যামেরায় আনছি, এরকম না। আমার আম্মুর প্রত্যেকটা রুটি আলহামদুলিল্লাহ সবসময় ফুলে। আমি তো হচ্ছে নতুন ব্লগ করছি, কিন্তু আগেও যখন আম্মু রুটি বানাতো সব রুটি হচ্ছে আম্মুর ফুলে আর কি, এরকম হয়ে। তো এই যে দেখেন আমার আম্মুগুলো এক এক করে রুটি ছেঁকে নিচ্ছে। আর মানে কি বলবো, আমরা যখন মানে রুটিগুলো এত পরিমাণ সাদা, এই যে দেখতেই পাচ্ছেন আম্মু সব রুটি বানানো শেষ, মানে আটাটা এত পরিমাণ ভালো আর রুটিটাও খুবই মজা। আর দেখেন আম্মু কতগুলো রুটি বানিয়েছে, যে আমি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় হচ্ছে 11-12টার মতো রুটি আছে, মানে 15টা রুটি বানিয়েছিল, মাঝে দিয়ে হচ্ছে আমিও খেয়েছি, আম্মুও খেয়েছে। তো এই যে দেখেন রুটিগুলো প্রচণ্ড পরিমাণ সাদা আর এত ভালো আটা কি বলবো, অনেক ভালো আটা এটা। তো এই যে দেখেন রুটিগুলো, আর হচ্ছে দেখেন রুটিগুলো কি নরম হয়েছে, আমি আবার চাপ দিয়ে দেখিয়ে দিলাম, অনেক নরম হয়েছে। আমার আম্মু রুটি কখনোই শক্ত হয় না, মানে রুটি হচ্ছে ভালোভাবে ড্রো করতে হয়। কিন্তু আমার আব্বু যে রুটি বানায়, আমার আব্বুও কিন্তু রুটি বানাতে পারে, আমাকে পরোটা বানিয়ে দেয়, কিন্তু আব্বুর রুটিগুলো খুবই শক্ত হয়ে যায় আর কি। তো আমি এখানে হচ্ছে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি নিয়ে হচ্ছে এক এক করে রুটিগুলো ভাঁজ করে রাখবো, কারণ রুটিগুলো বাইরে থাকলে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু আমরা একটু পরে খাবো। একটু আগে তো ইফতার করেছি, এখন আর পেটে খিদা নেই, পরে খাবো। তো এই যে আমি রুটিগুলো হচ্ছে এক এক করে ভাঁজ করে নিচ্ছি, এর মধ্যে হচ্ছে ভাইয়াকে আবার রুটিগুলো দিয়ে নিব। তো আগের তরকারি ছিল আর কি, সিম আলুর তরকারি আম্মু রান্না করেছিল কালকে, তো ওইটার তরকারি ছিল, তো ওটা দিয়ে হচ্ছে ভাইয়া খাবে বলছিল, একটু ঝুল তরকারি দিয়ে খাবে আর কি। তো আমরা আলু ভাজাও দিয়েছিলাম। তো এই যে দেখেন এখানে হচ্ছে ভাইয়াকে দিয়ে দিলাম আর কি ঝুল তরকারি। এই যে তো আপনাদেরকে আবার এক নজরে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি তরকারি আইটেম ছিল। আলু ভাজি ছিল, করলা ভাজি ছিল, মানে কয়টা তরকারি আম্মু আজকে রান্না করেছে। আলু ভাজি ছিল, করলা ভাজি ছিল, দেন তারপরে হচ্ছে এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ ভুনা। দেখতে পাচ্ছেন আপনারা, চিংড়ি মাছ ভুনাও কিন্তু ছিল, আর চিংড়ি মাছ ভুনাটা খুবই মজাদার হয়েছিল। তো তারপর আম্মু আরেকটা কাজ করেছিল, সেটা হচ্ছে
তো আম্মু এখানে হচ্ছে একটু মরিচ পেঁয়াজের ভর্তার জন্য আর কি রেডি করেছিল ভর্তাটা। তো আমাদের যে কালকে বলেছিলাম ভাত বেশি হয়, তো ওখান থেকে হচ্ছে কিছু পান্তা ভাত ছিল। তো আম্মু বলেছে হচ্ছে পান্তা ভাত হচ্ছে আম্মুর রুচি নেই, যেহেতু আমার আম্মু কয়দিন ধরে খুবই অসুস্থ, সেটা আপনাদের কাছে শেয়ার করেছি। তো আপনারা অবশ্যই হচ্ছে আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন, আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আর আপনাদের জন্য আমি দোয়া করি যাতে আপনারা যারা অসুস্থ আছে আল্লাহ তাকে সুস্থতা দান করে, বালা মুসিবত থেকে মুক্ত করে। তো এখানে হচ্ছে আম্মু মরিচ পেঁয়াজের ভর্তা বানিয়ে নিয়েছিল। এই দেখেন ভর্তাটা বানানো শেষ। তো এই ভর্তাটা হচ্ছে আম্মু মরিচ আর হচ্ছে পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভালো মতো তেলে ভেজে, রসুন ভেজে তারপর হচ্ছে পাটায় বেটে নিচ্ছে। তো পাটায় বাটার মতো এত মজাদার ভর্তা আর কোথায় আছে বলেন? পাটায় বাটার ভর্তা যে কী পরিমাণ মজা কি বলবো। তো এখানে আম্মু সরিষার তেল দিয়ে ভর্তাটা বাটার পরে হচ্ছে একটু ইয়া করে নিচ্ছে আর কি, ভালো মতো সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে। তো ভর্তাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এটা দিয়ে আমিও একটু ভাত খাবো নে আম্মুর সাথে। তো এই যে দেখেন তারপরে হচ্ছে আপনাদেরকে আমি না বলে এখানে একটা কেক বানিয়ে ফেলেছিলাম। এই দেখেন আম্মু হচ্ছে কেকের ব্যাটারটা করে চুলায় দিয়ে দিয়েছিল। মাশাআল্লাহ কেকটা এত পরিমাণ সুন্দর হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করিনি কেক বানানোটা। কারণ হচ্ছে কখন না কখন আবার কেক নষ্ট হয়ে যায়, সবসময় তো কেক হয় না, নষ্ট হয়ে যায়, এই জন্য আমি শেয়ার করিনি আর। তো দেখেন মাশাআল্লাহ কেকটা খুবই নরম হয়েছে। আর আমার আম্মুর কেক এত পরিমাণ টেস্ট হয়, আপনারা অবশ্যই এটা দেখে বুঝতে পারছেন। যারা যারা আমার আম্মুর এই কেকের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আম্মু কেক কেটে নিচ্ছে এখন পিস পিস করে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার মা বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।